আমাদের জাহাজ যখন অ্যান্টার্কটিক পেনিনসুলায় প্রবেশ করল, ঠিক কেমন দেখেছি অ্যান্টার্কটিকাকে প্রথম দর্শনে। আজ শোনাব আপনাদের সেই গল্প, আমার ভ্রমণের সত্য গল্প। অ্যান্টার্কটিকার ঠিক কোথায় আমাদের জাহাজ গিয়ে থামবে তার কোনো ধারণা পেলাম না। গাইড জানালো এটা নির্ভর করে আবহাওয়া এবং আরও অনেক বিষয়াদির উপর। স্বাভাবিক কারণেই সেই সম্পর্কে কোনো তথ্য আমাদের জানানো হলো না। আমরা যে পথে যাচ্ছি, অর্থাৎ আমাদের জাহাজ যে পথ দিয়ে যাচ্ছে, এই পথ দিয়ে আমরা যতদিন চলবো এবং থাকবো, আমরা অন্য কোনো জাহাজের মুখোমুখি হব না। অর্থাৎ এই সময় সেখানে অন্য কোনো জাহাজ যাবে না, এটাই নাকি নিয়ম। প্রতিদিনের মতো আজকে সকালেও মারিওর চেঁচামেচিতে আমাদের ঘুম ভাঙল। মারিও আমাদের জাহাজের রিসেপশন থেকে বলছে গুড মর্নিং। মারিও পরপর দুবার গুড মর্নিং বলে এবং তারপরেই মারিও বলছে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব অ্যান্টার্কটিক পেনিনসুলায়। স্বাভাবিক কারণেই যে অসাড়তা ছিল শরীরে, যে অসুস্থতা ছিল, সেটি যেন নিমিষে কেটে গেল আমার, সমস্ত রাতের শেষে শিশিরের মতো। শরীরের গ্রামার তো বুঝতে পারছি না, অসুস্থ শরীরটা ভালো বোধ করতে শুরু করলো। গেল দুদিন না খাওয়া একেবারে অনিয়ম হয়েছে। মনস্থির করলাম আজ ব্রেকফাস্ট করব। সকালের খাবার টেবিলে দেখলাম সবাই উচ্ছ্বসিত। অ্যান্টার্কটিকায় পৌঁছে যাওয়ার ঘোষণায় জাহাজের রেস্তোরাঁ আজ রেস্তোরাঁ নেই, হয়ে গেছে উৎসবস্থল। বাজিছে দামামা, বাধরে আমামা অবস্থা। সবাই যার যার সমস্ত শক্তি নিয়ে প্রস্তুত পৃথিবীর এক গোপন মহাদেশ দেখার আশায়। এভাবেই প্রায় দুপুর। এলো ঐতিহাসিক ক্ষণ। জলের ঈশ্বর এবার সত্যি বোধহয় খুশি। আমরা আরাধ্য অ্যান্টার্কটিকা জয় করব। কয়েক ঘন্টা পর মারিওর আরেক ঘোষণা, আমরা অ্যান্টার্কটিক পেনিনসুলায় ঢুকে পড়েছি। তোমরা বাইরে এসে দেখো কি অসাধারণ দৃশ্য চারিদিকে। সবাই হুড়মুড় করে বেরিয়ে পড়ল যার যার কেবিন থেকে। এ যেন জাহাজে জনস্রোত। সবার উচ্ছ্বাস প্রকাশিত হলো চিৎকারে। উচ্ছ্বাসে সবাই কলকল করছে। আমি জাহাজের একেবারে নিচতলায়। আমি বেরিয়ে পৌঁছলাম জাহাজের দোতলায়, জাহাজের টেকে। বহুকাল এ জীবন এমন আনন্দের দেখা পায়নি। এমন এক সময় পার করছে, মনে হলো জীবনটা যেন জীবন পেল। আমাদের জাহাজ প্রথমে থামবার কথা ছিল হাফ মুন আইল্যান্ডে, যেটি ৬২ ডিগ্রি দক্ষিণে। আবহাওয়া প্রতিকূল ছিল না, থেমেছে কিছুক্ষণের জন্য, কিন্তু হাফ মুন দিয়ে অপারেশন করা যাবে না। তাই জাহাজ আবার চলতে শুরু করেছে। শেষ পর্যন্ত আমাদের জাহাজ এসে থামল কুভারভিল আইল্যান্ডে। চারিদিকে অভাবনীয় দৃশ্যপট। শান্ত সাগরে ভাসছে আমাদের জাহাজ। সাগরে ঢেউ নেই, এখানে নিস্তব্ধতা কথা বলে। আকাশ সুনীল, আকাশে নেই মেঘ, বাতাস আছে। বাতাস শরীর মনের সমুদয় ক্লান্তি, অবসাদ, ভ্রষ্টতা ধুয়ে মুছে সাফ করে দিল। চারিদিকে পানির উপরে জেগে উঠেছে পর্বত। সূর্যের আলো পড়েছে তাতে, চিকচিক করছে। সাগরের মধ্যে মাথা তুলে আছে পাহাড়। পানির মধ্য থেকে জেগে ওঠা এমন পাহাড় আমরা কমই দেখেছি। সাদা বরফে ঢেকে আছে পাহাড়, কর্পূরের মতো সাদা, সাবুদানার রঙের মতো সাদা। আমাদের উত্তরবঙ্গের খরাপ্রবণ এলাকায় গরমে মাটি ফেটে যেমন চৌচির হয়ে যায়, এখানে চারদিকে বরফ ফেটে চৌচির। বরফের দাপটে সাগরের শান্ত পানি দেখা দেয়। এক রাত আগেও ভেবেছি এখান থেকে জীবিত ফিরে যেতে পারবো তো। শরীর এত বেশি খারাপ ছিল। আর অভিযান, সে তো দূর কি বাত। আমার শরীর আশ্চর্য রকম ভালো বোধ করছে এখন। এ কেমন প্রকৃতির খেলা! প্রকৃতি আমায় পূর্ণ করল। সি সিকনেস নামের যে ব্যাধি ছিল এই কয়েকদিন, সেটি দূর হয়ে সি ফিটনেসে পরিণত হয়েছে।
এত আনন্দ কোথায় রাখি। আমরা যখন চারদিকের সৌন্দর্য দেখতে ব্যস্ত, ঠিক এমন সময় আমাদের দলনেতা মারিওর আরেক ঘোষণা, মাত্র 15 মিনিটের মধ্যে আমরা আমাদের প্রথম অপারেশন শুরু করব। আমরা তোমাদের জন্য 4টি গ্রুপ করেছি, A, B, C, D। তোমরা নোটিশ বোর্ডে গিয়ে দেখো কে কোন গ্রুপে আছো। তো স্বাভাবিক কারণে এই যে আমরা জাহাজের দিকে চারদিকে দেখছি, ছুটোছুটি করছি, ছবি তুলছি, সেই আনন্দে আমাদের খানিকটা ভাটা পড়ল। দৌড়ে গিয়ে পৌঁছে গেলাম রিসেপশনের সামনে যে বোর্ড আছে, নোটিশ বোর্ড আছে, সেখানে গিয়ে দেখলাম সবার উপরে আমার নাম। আমার ভেতর লুকিয়ে থাকা আমি পর্যন্ত কেঁপে উঠল। 1 নম্বরে থাকা এমন কোনো বাহাদুরির কিছু নয়, তবু আমার ভীষণ আনন্দ হলো। অনেক কষ্টে নিজের আবেগের লাগাম টেনে ধরলাম।